নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সর্ষে বাটা দিয়ে চিতল মাছের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি চিতল মাছের সর্ষে ঝাল। এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে মাথা দিয়ে 8 পিস চিতল মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। চিতল মাছ দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি। আমি কীভাবে সর্ষে বাটা দিয়ে চিতল মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে মাছ ভেজে নেব। যেহেতু সর্ষে বাটার রেসিপি, অবশ্যই সর্ষে তেলে তৈরি করলে ভালো হবে। 3 চামচ সর্ষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ। আর নিয়েছি 1 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে। এখানে নিয়েছি এই হাফ মালারও অর্ধেকটা নারকেল কোড়া, আর লাগছে কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি নিয়েছি 8টা কাঁচা লঙ্কা। এগুলো আমার গাছের লঙ্কা। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মিক্সচারে একটা জারে নিয়ে নিয়েছি। এতে অ্যাড করব টক দই। 3 চামচ এখানে আমি টক দই অ্যাড করলাম। এর একটা পেস্ট তৈরি করে নেব। আবারও ঘুরিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে। পনেরো 20 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা ও টক দই, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। যদি আপনাদের কাছে নারকেল না থাকে, এর পরিবর্তে পোস্তরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব মিক্সচারের জারটা দিয়ে জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে স্বাদ মতো লবণ। আমি আর হলুদ ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো হলুদ ব্যবহারও করতে পারেন। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী জল অ্যাড করলাম। আপনারা গ্রেভির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা ও মাছ। এই রেসিপিটি আমি চিতল মাছ দিয়ে ট্রাই করছি।
আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, আমার কাছে নেই তাই আমি আর পারলাম না দিতে। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। সর্ষে বাটা দিয়ে চিতল মাছ রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।